আবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে পারুল। স্বর্ণময়ী জুয়েলার্সের পক্ষ থেকে এটা তোমার জন্য। না, আমি এটা নিতে পারবো না। ওমা, নিতে পারবো না বললে হয় মা? হ্যাঁ। তুমি দেখো আগে এটা তোমার পছন্দ হয় কি। হ্যাঁ, শোনো মা। হ্যাঁ, দেখো পছন্দ। এটা নিশ্চয়ই বসু পরিবারে একটা রত্ন উপহার দেবার জন্য আশীর্বাদ। বেশ, আমি আপনার এই আশীর্বাদ মাথা পেতে নিলাম। তবে এটা আসলে যার প্রাপ্য আমার বোন, আমি এটা তাকেই দিতে চাই। এটা তোমার। না না দিদি, এরকম করবেন না দিদি। কেন না, দিদি বলে যখন ডেকেছো তখন দিদির কথা তো শুনতেই হবে। কি সুন্দর মানিয়েছে। আমি সত্যি এতদিন ভুল পথে হাঁটছিলাম রে দিদি। আমি এতদিন চেয়ে মরেছি, কিন্তু ভালোবাসা থাকলে দেখছি যে কিছু না চাইতে কত কিছু পাওয়া যায়। বলছি কি, সবাই তো সব কিছু দিল, তো আমার কাছে তো তেমন কিছু নেই আপনাকে দেওয়ার মতো, তাই আমি এই চিকেন ললিপপটা আপনাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা তোমাকেই খাইয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমরা একটা গ্রুপ ফটো তুলে নি। হ্যাঁ, পারুল সেন্টারে থাকুক, আপনার এদিকে মাসু কাকা এদিকে। হ্যাঁ, নাইস নাইস। আমি এগিয়ে যাই। মুখে হাসি কোথায়? চলো হাসো সবাই। সে চিজ। এত হাসি পারুল, এত খুশি তোদের। বেশ, আমার নামও শিরিন রয়। আজ তোদের আনন্দ কি করে মাটি করতে হয় শুধু দেখ। তোদের এই হ্যাপি হ্যাপি পার্টিতে এবার আমি বম ফেলবো। ড্যাড, তুই এখানে কি করছিস? তুই আবার এখানে ঝামেলা করতে এসেছিস শিরিন? তুই আবার কোন সাহসে এই বাড়িতে এসেছিস? গেট আউট। আই সেড গেট আউট শিরিন। দাঁড়া। সিরিঙ্গে তুই বল তো, তুই কেন এসেছিস এখানে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস পারুল। আমি এখানে আমার ড্যাডের সাথে কথা বলতে এসেছি। ড্যাড, তোমার সাথে আমার কথা আছে। কিসের লিখে? ও ভুবনেশ্বর, সিরিংকে আবার কোনো ঝামেলা পাকাইতে এলো না তো? বলো, কি বলবে? আমি তোমার থেকে তোমার প্রপার্টির শেয়ার চাইতে এসেছি, আর সেটা 50-50 নয়, পুরোপুরি 100%। এখন তো তুমি পারুলকে পেয়ে মাতামাতি করতে করতে বোধহয় ভুলেই গেছো যে পারুলের মতো আমিও তোমার মেয়ে। পারুলের মতো আমারও তোমার মেয়ে হিসেবে তোমার প্রপার্টির ওপর সমান অধিকার আছে। আর সেটাই তোমাকে মনে করিয়ে দিতে এলাম ড্যাড। তুমি আমাকে আমার প্রপার্টি দিয়ে দাও, তারপর তুমি যা খুশি করো। তোমার লজ্জা করে না শিরিন? আমি তো তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি পারুলের সাথে, গায়ত্রীর সাথে যা করেছো, তারপরে ওদের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। আর তা না করে তুমি আমার কাছে প্রপার্টির ভাগ চাইতে এসছো। কিসের ক্ষমা ড্যাড? কিসের ক্ষমা? এই প্রপার্টির ওপর এতদিন আমার আর আমার মমের অধিকার ছিল, আজ হঠাৎ করে এই পারুল আর ওর মা উড়ে এসে জুড়ে বসেছে বলে আমি আমার প্রপার্টির শেয়ার চাইতে পারবো না? আর মমের সাথে তোমার যা হয়েছে তাতে আবার তো কোনো দোষ ছিল না, তাই তুমি আমাকে তোমার প্রপার্টি থেকে বঞ্চিত করতে পারো না ড্যাড। বাবার সঙ্গে ভদ্রভাবে কথা বল সিরিঙ্গে। আমি আমার ড্যাডের সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোর থেকে শিখবো পারুল। হ্যাঁ, শিখতে হবে। ওর পা ধোয়া জল খেলে তোমার চরিত্রের উন্নতি হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না শিরিন। যাও যাও, এখান থেকে চলে যাও। আমার সমস্ত সম্পত্তি আমার মেহনতের ফল, এর কানা করি আমি তোমাকে দেব না। এতদিন তুমি আর তোমার মা সেগুলোকে ফেলে ছড়িয়ে নষ্ট করেছো, তোমাদের লাইফস্টাইল মেনটেন করতে নষ্ট করেছো। আর তুমি ভাবলে কি করে এই সব সত্যি জানার পরে আমি আমার সম্পত্তির ভাগ তোমাকে দেব?
100% শেয়ার তো দূর, একটি পয়সা আমি তোমাকে দেবো না। শিরিন, আমি তোকে ভালোভাবে বলছি, সবার সামনে যদি আর অপমানিত হতে না চাও তাহলে এখান থেকে বেরিয়ে যাও। নো ড্যাড, বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি এখানে। হয় তুমি আমাকে তোমার প্রপার্টি আমার হাতে তুলে দেবে, নয় আমি এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করব। শিরিন, আমি তোকে লাস্ট টাইম বলছি। বাবা 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 তুমি শান্ত শান্ত। ইলিগালি যে শরীর খারাপ করো নাই তুমি। সৌমিত্র, এক্স্যাক্টলি, প্লিজ প্লিজ তুমি শান্ত। ও মাই গড, দুদিনের বাবার জন্য একেবারে দরদ উতলে উঠছে না? হ্যাঁ, কি রে পারুল, খুব মজা পাচ্ছিস না? খুব হ্যাপি তো? প্রথমে রায়ান এন্ড নাও মাই ড্যাড, দুজনকে কেড়ে নিলি আমার থেকে, বল কেড়ে নিলি। মা মেয়ে মিলে আমার ড্যাডের সম্পত্তিতে থাবা বসাতে এসছিস। তোর মা আমার ড্যাডকে বশ করে নিয়েছে, তুই ভালো মেয়ে সেজে আমার ড্যাডের মন গলিয়ে নিয়েছিস, বসে বাড়িতে ঘাটি গেড়ে বসেছিস তুই। তোর মা মেয়ে মতো লোভী আমি আর একটাও দেখিনি। সেরেঙ্গে খবরদার, ওঠ খবরদার, আমার মায়ের নামে যদি আর একটা বাজে কথা বলেছিস না, আমি তোর জিপ টেনে ছেড়ে দেবো বলে দিলাম। আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন বটিস। প্রাপ্য অধিকার চাইতে এসেছিলে না, পেয়ে গেছো তুমি। শোনো শিরিন, তোমাদের মা মেয়ের জারি জুড়ি শেষ, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না তুমি। আবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে পারুল। না বাবা, ওর এই সম্পত্তি চাওয়ার কথাটা তো কোনো ভুল নেই। আমার মতো ও তো তোমার বিটি বটে। ওই মা আর বিটি মিলে কি করেছে সেই প্রসঙ্গে হয় আমি যাচ্ছিলে, কিন্তু আইনত তোমার সম্পত্তির ওপর ওরও তো অধিকার রয়েছে না। বাবা, তুমি ওকে যা চাইছে তুমি ওকে দিয়ে দাও, ওকে চলে যেতে বলো, কারণ আমি এই সম্পত্তির এক নয়া পয়সাও চাই না। তুমি ওকে দিয়ে দাও আর চলে যেতে বলো এখান থেকে ওকে। এই এক মিনিট, কি তুই আমাকে দয়া দেখাচ্ছিস? হ্যাঁ শোন পারুল, আমি এখানে তোর দয়ার দান চাইতে আসিনি, আমি আমার ড্যাড থেকে আমার প্রপার্টির শেয়ার চাইতে এসেছি, আমার অধিকার চাইতে এসেছি। দেখো পারুল, এই মেয়েকে তুমি সম্পত্তি দিতে বলছো, দেখো ওর হাতে এখনো সম্পত্তির কানা করিও আসেনি, তাতেই ওর এই রূপ। আর সম্পত্তি হাতে পেলে ও কি করবে সেটা বুঝতে পারছো? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, তোমার সম্পত্তি গাড়ি বাড়ি যা রয়েছে তুমি সব ওকে দিয়ে দাও, আমার কিছু চাই না। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে নিজের রক্ত ঘাম ঝরায় নিজের কোম্পানি গড়ে নিয়েছি গো। আর তোমার বেটি এতটুকু স্বাবলম্বী হয়ে গেছে যে নিজের সম্পত্তি নিজে করে নিতে পারবে। আর তার চেয়েও বড় কথা এইটা যে আমার কাছে না দুইটা মা বাপ রয়েছে, আমার বসু পরিবার রয়েছে, ন্যাড়া গলে এতগুলো মানুষের ভালোবাসা রয়েছে। আমার আর কি চাই বলো দেখি? এই সব কিছুর সামনে ওই সম্পত্তির কয়েকটা পয়সা টাকা এসব কিছু ম্যাটার করে? আমার কাছে ম্যাটার করে না বাবা।